এক মুঠো খাবারের আশায় মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে লাখ লাখ নারী, পুরুষ আর শিশু ছুটে আসছেন ত্রাণ কেন্দ্রগুলোতে। আর যখনই তারা সমবেত হচ্ছেন, ঠিক তখনই ক্ষুধার্ত এসব মানুষদের উপর গর্জে উঠছে ইসরায়েলি বাহিনীর মারণাস্ত্র। খাবারের বদলে সন্তান বা পরিবারের প্রিয়জনের রক্তাক্ত মরদেহ কাঁধে করে ক্ষুধার্ত শরীরেই আবারও পালাতে হচ্ছে তাদের। অসহনীয় এই পরিস্থিতি এখন গাজার প্রতিদিনের ঘটনা। গণমাধ্যমগুলো বলছে, ত্রাণ কেন্দ্রগুলো আসলে ইসরায়েলের পাতা মৃত্যু ফাঁদ। দিনের পর দিন অনাহারে থাকা গাজার বাসিন্দাদের ডেকে নিয়ে হত্যা করছে নেতানিয়াহু। ক্ষুধার্ত শিশুদের মরদেহ নিয়ে মায়ের আহাজারি আর ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন শত মানুষের মৃত্যু যেন বিশ্বের গা সওয়া হয়ে গেছে। গাজার নাম উঠলেই চুপ করে যায় বিশ্ব মানবতা আর গণতন্ত্রের নাম সর্বস্ব পতাকা বাহকরা। ত্রাণের একটি গাড়ি ঢুকতে দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মতি আদায়ের সম্মেলনের নাটক হয় রাজকীয় প্রাসাদে বসে। প্রথমে চালানো হয় হামলা, বন্ধ করে দেয়া হয় সব সীমান্ত। এরপর মাসের পর মাস ঢুকতে দেয়া হয়নি কোনো ত্রাণবাহী গাড়ি। বোমা হামলা থেকে রক্ষা পায়নি ফসলের জমি আর খাবারের দোকানগুলো, নেই চিকিৎসা, পানি আর জ্বালানিও। তীব্র ক্ষুধায় যখন গাজায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, ঠিক সেই সময়ে ত্রাণকেন্দ্র খোলার ঘোষণা দিয়ে বাসিন্দাদের ডেকে নিয়ে যায় ইসরায়েলি যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা। ত্রাণ কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনার আশেপাশেই, যেখানে চারপাশ ঘিরে থাকে সশস্ত্র ইসরায়েলি সেনারা। প্রবেশ ও প্রস্থানের একটাই রাস্তা থাকা সেই ফাঁদে পা দেওয়ার পর কোনো সতর্কতা ছাড়াই গুলি চালানো শুরু হয়। চারদিক অবরুদ্ধ থাকা ইসরায়েলি সেনাদের ক্রমাগত হামলা, নিঃশব্দ স্নাইপিং আর যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণের মধ্যেই এক মুঠো খাবারের আশায় মাইলের পর মাইল পাড়ি দিয়ে ত্রাণ কেন্দ্রগুলোতে ছুটে যান হাজার হাজার মানুষ, যার মধ্যে আছেন হাজার হাজার শিশুও। তবে এরপর যে অবিশ্বাস্য নিষ্ঠুরতা ইসরায়েলের নেতানিয়াহু দেখান, তা কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। অনাহারে কঙ্কালসার সেসব মানুষের উপর চলে নির্বিচার গুলি, যেখানে বিদ্ধ হয়ে মারা গেছে ২৮ মাস বয়সী শিশুও। মার্কিন ইসরায়েলি দাতব্য সংস্থার এই ত্রাণ কেন্দ্র এখন গাজাবাসীর জন্য নতুন মৃত্যুফাঁদ, যেখানে সরাসরি গুলির নির্দেশ দেয়া আছে সেনাদের। বিশ্বের সামনে এই ঘটনা ফাঁস হওয়ার পরও তা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি ইসরায়েল। সাফাই দিয়ে বলছে, হামাস ত্রাণ চুরি করতে আসায় গুলি চালানো হয়। তবে ইসরায়েল, এমনকি পশ্চিমা গণমাধ্যমগুলোও বলছে হামাস নয়, বরং গাজায় হামাসকে দমনে নেতানিয়াহু যে জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে, ত্রাণ চুরি করছে তারাই। মার্জিয়া উপমা।